হ্যালো, আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ পেজ নিয়ে। টেস্ট পেপারে তোমাদের ভূগোলের যে পেজগুলি নিয়ে আজ আলোচনা করব তা হলো 226 নম্বর থেকে 250, 272, 306, 348, 372 অর্থাৎ 6টা পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগের পেজগুলোর সলিউশন আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। শুধু ভূগোল নয়, আরও অন্যান্য সাবজেক্টের যে সমস্ত পেজগুলো আছে তোমাদের, সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ, এইভাবে আমি সমস্ত বিষয়ে অল সাবজেক্টের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমাদেরকে একটা অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো। সবার প্রথমে যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে। প্রথমে আসি তোমাদের 226 নম্বর পেজে। তো 226 নম্বর পেজে তোমাদের প্রথম এমসিকিউ দেখো। 1 নম্বর, যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? উত্তর হবে আহরণ। নেক্সট প্রশ্ন 1-2, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? উত্তর হবে ক্যানিয়ন। নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? উত্তর হবে অপশন গ, মিসিসিপি মৌসুরীর মোহনায়। নেক্সট প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলে? উত্তর হবে হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন 1-5, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে কি বলা হয়? উত্তর হবে হ্যারিকেন। নেক্সট প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয়? উত্তর হবে হিমশৈল। নেক্সট প্রশ্ন 1-7, একটি বর্জ্যের উদাহরণ দাও। উত্তর হবে ভাঙ্গা মোবাইল। নেক্সট প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো? উত্তর হবে তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন, আম্লবৃষ্টি দেখা যায়? উত্তর হবে দক্ষিণ ভারতে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগরটি হলো? উত্তর হবে অপশন ক, মুম্বাই। নেক্সট প্রশ্ন 1-11, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন, ভারতের করমুক্ত বন্দর হলো কান্দালা। অপশন ক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-13, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর হবে ভাকরানাঙ্গাল। নেক্সট প্রশ্ন 1-14, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে? উত্তর হবে ক, বাদামি। তারপরে আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটাও ভুল। নেক্সট প্রশ্ন, আর্সেনিক দূষণ হয় এক প্রকার জল দূষণ, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানের নাম হলো ইন্দ্রাকল, এটা সঠিক। নেক্সট প্রশ্ন 2-1-5, গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, কোচিকে আরব সাগরের রানী বলা হয়, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও সঠিক। এরপর আসি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে। দেখো প্রথম প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়ারকে কি বলে? উত্তর হবে ধীরিয়ান বলে। নেক্সট প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ তাপ ত্যাগ করে? উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। নেক্সট প্রশ্ন, বায়ু ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ? উত্তর হবে বায়ু প্রবাহ। নেক্সট প্রশ্ন 2-4, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলা হয়? তাকে বলে জৈব ভঙ্গুর। নেক্সট প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো? উত্তর হবে কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন, জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে কি বলা হয়? উত্তর হবে মিলেট। নেক্সট প্রশ্ন 2-7, ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়? উত্তর হবে দার্জিলিং। এরপর আসি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? উত্তর হবে আর্ক নামে পরিচিত। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? উত্তর হবে টপোস্ফিয়ার। তারপরে প্রশ্ন দেখো, কুরুশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? উত্তর হবে নন বায়োডিগ্রেডেবল। নেক্সট প্রশ্ন, ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম লেখো। উত্তর হবে শিলং। পরের প্রশ্ন, ভারতের একটি জাইজ ফসলের নাম লেখো। উত্তর হবে আউশ ধান। পরের প্রশ্ন 2-3-7,
ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো, উত্তর হবে কলকাতা। নেক্সট প্রশ্ন, RF স্কেলের পুরো কথা কি, উত্তর হবে রিপ্রেজেন্টেটিভ ফাংশন। এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকে। প্রথমে আছে দেখো জেট বায়ু। জেট বায়ু হবে দ্রুতগামী বায়ু প্রবাহ। 2 নম্বর আধি, আধি হবে রাজস্থান। 3 নম্বর ভেম্বনাথ, এটা হবে বৃহত্তম কয়াল। এরপর আছে আউটসোর্সিং, এটা হবে তথ্য প্রযুক্তি। তো এই ছিল তোমাদের 226 নম্বর পেজের ভূগোলের সমস্ত MCQ এবং SCQ প্রশ্ন। এরপর আসি নেক্সট পেজ 250 পেজে। 250 পেজের প্রথম প্রশ্ন দেখো, নদী ক্ষয়ের শেষ সীমা হলো, উত্তর হবে সমুদ্রতল। নেক্সট প্রশ্ন, শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত, উত্তর হবে হামাদা নামে। পরের প্রশ্ন, মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো খামসিন। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। পরের প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলা হয়, উত্তর হবে সিজিগি। নেক্সট প্রশ্ন, পারদ দূষণের সৃষ্ট রোগ হলো, উত্তর হবে মিনামাটা। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তান সীমা রেখা হলো, উত্তর হবে র্যাডক্লিফ লাইন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হবে আনাইমুদি। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম লেগুন হলো, উত্তর হবে চিল্কা, অপশন ঘ। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন, উত্তর হবে শীতকালে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে, উত্তর হবে পলিমাটি, অপশন খ। পরের প্রশ্ন 1-13, ভারতের শেফিল্ড নামে পরিচিত শহর হলো হাওড়া। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। এরপর আসি তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে প্রবল শঙ্কু গঠিত হয়েছে, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটা ভুল। পরের প্রশ্ন, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা সঠিক। পরের প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা সঠিক। নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটা ভুল। পরের প্রশ্ন, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটাও ভুল। নেক্সট প্রশ্ন, সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা সঠিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ দেখো তোমাদের, হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরাজি ড্যাশ অক্ষরের মতো হয়, উত্তর হবে অপশন ভি। নেক্সট প্রশ্ন, সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতির, উত্তর হবে সমভাবাপন্ন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতীত। পরের প্রশ্ন, ফ্লাই আশ এক ধরনের ড্যাশ বর্জ্য, এটা হবে শিল্প বর্জ্য। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, এটা হবে সিয়াচেন। পরের প্রশ্ন 2-2-6 উত্তর ভারতের নতুন পলিমাটিকে ড্যাশ বলে, উত্তর হবে খাদার। নেক্সট প্রশ্ন, রিমোট সেন্সিংস কথাটির অর্থ হলো দূর সংবেদন। পরের প্রশ্ন আসি এসএকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, উত্তর হবে হারিয়াভাঙ্গা। পরের প্রশ্ন, বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, উত্তর হবে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। পরের প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে, উত্তর হবে জলের অভাব মোচন হবে, ভৌম জলের পরিমাণ বাড়বে ইত্যাদি। পরের প্রশ্ন, রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, উত্তর হবে আলপিও। পরের প্রশ্ন, ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো, এটা হবে নভোসেবা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় সড়কের নাম কি, জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পরের প্রশ্ন, ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, এটা হবে উত্তর আর্যভট্ট। এরপর আসি তোমাদের মেলামেলিতে বাম দিকের সঙ্গে ডান দিকের। প্রথম প্রশ্ন দেখো, মরুদ্যানের সঙ্গে হবে মরুবসতি অঞ্চল। পরে আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা হবে পুসা। তারপর আছে ইউট্রোফিকেশন, এটা হবে জলজ প্রাণীর মৃত্যু। তারপর আছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত, এটা হবে টর্নেডো। এই ছিল তোমাদের 250 নম্বর পেজের ভূগোলের সমস্ত MCQ এবং SCQ এর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তাই আবার বলছি, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে আসি নেক্সট পেজে।
এরপর আসি তোমাদের 272 নম্বর পেজে। তো 272 নম্বর পেজে প্রথম প্রশ্ন দেখো, উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো, উত্তর হবে পলল পাখা। নেক্সট প্রশ্ন, কোনটি জৈব বর্জ্য? এটা উত্তর হবে ধানের খড়। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো, উত্তর হবে মৌসুমী স্রোত। নেক্সট প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তাকে বলা হয় অ্যানোমোমিটার। পরের প্রশ্ন 1.5-এর, মরু ও উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো, উত্তর হবে বেঙ্গুলেয়া স্রোত। পরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে কি বলা হয়? উত্তর হবে ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, ভারতের জীবনরেখা বলা হয় কাকে? উত্তর হবে রেলপথকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ হলো, উত্তর হবে অপশন ঘ সিয়াচেন। প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় তা হলো পূর্ণিমা। পরের প্রশ্ন 1.11, ভারতের সিটি অফ স্পিসেস বা মশলা শহর বলা হয়, উত্তর হবে কোঝিকোড়কে, অপশন ঘ। এটা খুব নতুন প্রশ্ন একটা। পরের প্রশ্ন, ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো কান্দালা, অপশন ক। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। নেক্সট প্রশ্ন 1.14, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার, উত্তর হবে 15°x15। পরের প্রশ্ন তোমাদের শুদ্ধ অশুদ্ধতে আসি। প্রথম প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, এটা অশুদ্ধ অর্থাৎ ভুল। নেক্সট প্রশ্ন, উপসাগরীয় ও লাব্রাডার স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্র্যাঙ্ক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয়, এটা ভুল। পরের প্রশ্ন, পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটাও সঠিক। এরপর আসি তোমাদের শূন্যস্থান পূরণে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলা হয়? উত্তর হবে মন্থকূপ। পরের প্রশ্ন, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত? উত্তর হবে হুগলি নদী। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো কি? উত্তর হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, ভারতের ব্যারেন হলো ড্যাশ আগ্নেয়গিরি, এটা উত্তর হবে জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি হবে? উত্তর হবে র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলা হয়? উত্তর হবে চেন্নাই শহরকে। এরপর আসি তোমাদের এসএকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? উত্তর হবে বাকশুন্ড। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? উত্তর হবে 1013.25 মিলিবার। পরের প্রশ্ন 2.2.2.3.3-এর কোন বায়ু প্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? উত্তর হবে জেট বায়ু প্রবাহে। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। পরের প্রশ্ন, কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? উত্তর হবে জুন মাসে। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? উত্তর হবে গম চাষের ফলে। নেক্সট প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলা হয়? উত্তর হবে তাল বলে। নেক্সট প্রশ্ন 2.3.8-এর চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কর্ণাটক। এবার আসি তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকের। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ মাজুলি আছে, মাজুলির সাথে হবে বৃহত্তম নদীদ্বীপ। নেক্সট প্রশ্ন, সড়ক পথ, এটা হবে 3 নম্বরের সঙ্গে সোনালী চতুর্ভুজ। এরপর আছে ইউট্রোফিকেশন, এটা হবে জলজ প্রাণীর মৃত্যু। এরপর আছে মরুদ্যান, এটা হবে 2-এর সঙ্গে মরুবসতি যুক্ত অঞ্চল। এই ছিল তোমাদের 272 নম্বরের সকল এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান। এরপর আসছি নেক্সট পেজে। এরপর আসছি তোমাদের 306 নম্বর পেজে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কোনো ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ 6টা পেজ একসঙ্গে করছি, সেজন্য একটু লম্বা হবে ভিডিওটা। তো প্রথম প্রশ্ন দেখো 306 নম্বর পেজে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়,
উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। নেক্সট প্রশ্ন 1-2, নদী খাতের উপর চুক্তিরেখা বরাবর সৃষ্টি হয়, উত্তর হবে জলপ্রপাত। নেক্সট প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর হবে 34%। নেক্সট প্রশ্ন ঋতু পরিবর্তন দেখা যায় না, নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তকে কি বলা হয়, উত্তর হবে উইলি উইলি। নেক্সট প্রশ্ন কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় মরা কোটাল। পরের প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশনের সিরিঞ্জি। পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো অপশন গোয়া। পরের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম হবে ভাভর। পরের প্রশ্ন ভারতে সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে, উত্তর হবে কূপ ও নলকূপ। পরের প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যের সবচেয়ে বেশি তা হলো বিহার। পরের প্রশ্ন চন্দন গাছ জন্মায়, উত্তর হবে পট্টনমুচিতে। নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে। পরের প্রশ্ন ভারতের একটি ভূসমবলয় উপগ্রহ হলো ইনস্যাট। এরপর আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধতে। কুড়িকে ফার্সি ভাষায় বলা হয় সার্ক, এটা সঠিক। নেক্সট প্রশ্ন সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয়, এটা ভুল। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটাও ভুল। তারপরে প্রশ্ন সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, এটা সঠিক। তারপরে প্রশ্ন একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, এটা ভুল কারণ এটা রবি ফসল হবে। নেক্সট প্রশ্ন ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, এটাও সঠিক। পরে প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটাও সঠিক। এরপর আসি তোমাদের শূন্যস্থান পূরণে। তো প্রথম প্রশ্ন দেখো অর্ধচন্দ্রাকার বালিয়ারকে ড্যাশ বলা হয়, উত্তর হবে বারখান। নেক্সট প্রশ্ন বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরে প্রশ্ন রাজস্থানে চলমান বালিয়ারকে কি বলা হয়, ধিয়ান বলা হয়। পরের প্রশ্ন গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা। পরের প্রশ্ন ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে। নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্রে ড্যাশ রং ব্যবহার করা হয়, উত্তর হবে ছদ্ম। এরপর আসি তোমাদের এসএকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম হলো গঙ্গা। নেক্সট প্রশ্ন শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত, উত্তর হবে অনুবাদ ঢালে। পরের প্রশ্ন আরাবলী পর্বতের পশ্চিমাংশে নদী বিবৌধ প্লাবনভূমি অঞ্চলকে কি বলা হয়, উত্তর হবে রোহি। পরের প্রশ্ন রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত, উত্তর হবে আখ চাষের সঙ্গে। পরের প্রশ্ন কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে কি বলা হয়, উত্তর হবে ভার্মি কম্পোস্টিং। পরের প্রশ্ন পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ, উত্তর হবে পর্ণমোচী। নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, উত্তর হবে NH-44। নেক্সট প্রশ্ন RF এর পুরো নাম কি হবে, রিপ্রেজেন্টেটিভ ফ্রন্ট। তারপর আছে তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকের। প্রথম প্রশ্ন দেখো শুল্কমুক্ত বন্দর, এটা হবে কান্দালা। এরপর হবে ঝুম চাষ, এটা হবে ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। তারপর আছে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এটা হবে গুড়গাঁও। এরপর হবে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা হবে সুন্দরবন। তোমাদের 306 নম্বর পেজের সমস্ত MCQ এবং SCQ প্রশ্নগুলো আমি বলে দিলাম। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এইভাবে আমি সমস্ত সাবজেক্টের 5টা-6টা করে পেজ একসঙ্গে তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। খুব তাড়াতাড়ি এইভাবে আমরা ভিডিও তোমাদের জন্য আনছি। এরপর আসি তোমাদের 348 নম্বর পেজ। 348 নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো আবহবিকার পুঞ্জিত ক্ষয় ভবনকে একসঙ্গে কি বলে, উত্তর হবে নগ্নি ভবন। নেক্সট প্রশ্ন মন্দকূপ সৃষ্টি হয় নদীর ড্যাশের প্রভাবে, উত্তর হবে অবঘর্ষ এর প্রভাবে। পরের প্রশ্ন মেরু প্রবাহ দেখা যায়, উত্তর হবে আয়নোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার একক হলো নট। পরের প্রশ্ন এক মাসের প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো পেরু। পরের প্রশ্ন অমাবস্যা তিথিতে পৃথিবী চাঁদ সূর্য এক সরল রেখায় একে এলে তাকে কি বলা হয়, উত্তর হবে সংযোগ। নেক্সট প্রশ্ন ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন কয়াল দেখা যায় কেরালা রাজ্যে। পরের প্রশ্ন 1-10 শতদ্র ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো,
উত্তর হবে বিশ্ব জলন্ধর দোআব। নেক্সট প্রশ্ন, লোহার ভাগ বেশি থাকে কোন মাটিতে? উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে। পরের প্রশ্ন, সুজাতা একটি উচ্চ ফলনশীল গম বীজ। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় বনভূমি। নেক্সট প্রশ্ন, তারপরে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধগুলো। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্চ বলে, এটা সঠিক। উল্কা, নেক্সট প্রশ্ন, উল্কাখণ্ড মেসোস্ফিয়ারে ভূস্ফীত হয়, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, শিশির অর্ধক্ষেপণের একটি রূপ, এটা ভুল। পরের প্রশ্ন, ভারতের একটি জনবিরল রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটা ঠিক। পরের প্রশ্ন, মৌসুমী স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা ভুল। পরের প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটাও সঠিক। পরের প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলিকে বলে প্ল্যাটফর্ম, এটা ভুল। এরপর আসছি তোমাদের শূন্যস্থান পূরণগুলিতে। দেখো, পলল ব্যাজনী পর্বতের ড্যাশ অঞ্চলে গড়ে উঠেছে, এটা হবে পাদদেশীয় অঞ্চলে গড়ে উঠেছে। পরের প্রশ্ন 2 দেখো, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াগুলি ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে বারখান নামে পরিচিত। পরের প্রশ্ন, ড্যাশ জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলা হয়? উত্তর হবে ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, ভারতের অবস্থিত শীতল মরুভূমিটির নাম হলো লাদাখ। পরের প্রশ্ন, ময়লা বা আবর্জনা ধোয়া জলকে ড্যাশ ড্যাশ বলে? ওটা হবে লিচেট বলে। পরের প্রশ্ন, মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা কত হবে? উত্তর হবে 10 লক্ষ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? উত্তর হবে পিক্সেল। এরপর আসছি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কী বলা হয়? উত্তর হবে নিডেল। পরের প্রশ্ন, মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, নাসিক ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথটির নাম কি? উত্তর হবে থলভাট। পরের প্রশ্ন, কোন রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? উত্তর হবে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, একটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্পের বর্জ্য। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন দেখো 2-3 পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটা সল্ট লেকে সেক্টর 5-এ। পরের প্রশ্ন, সমুদ্রতলের সাপেক্ষে কোন নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কি বলা হয়? উত্তর হবে স্পট হাইট। এরপর আসি তোমাদের স্তম্ভ মেলানোতে। এটা প্রথম প্রশ্ন দেখো, আছে কারাওয়া, ওটা হবে কাশ্মীর উপত্যকা। তারপর আছে মকনচূড়া, এটা হবে মৎস্যক্ষেত্র। তারপর আছে বরদৈছিলা, এটা হবে আসাম। আর আছে মৌসিনরাম, এটা হবে মেঘালয়। তো এই ছিল তোমাদের 348 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির সমাধান। এরপর আছে তোমাদের লাস্ট পেজ, অর্থাৎ 372 নম্বর পেজে আছে। 372 নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো, অশ্বক্ষুরাকৃত হ্রদ সৃষ্টি হয় নদীর ড্যাশ উত্তালবাকে। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী প্রবাহ। পরের প্রশ্ন, ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডাফসান। পরের প্রশ্ন, বেরিং স্রোত দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। পরের প্রশ্ন 1-6, উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে। নেক্সট প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। পরের প্রশ্ন, একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হলো? উত্তর হবে নীল বদ্বীপ। নেক্সট প্রশ্ন 1-9 দেখো, হার্ট প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলে মৃত্তিকাতে? উত্তর হবে হিমালয়ে। নেক্সট প্রশ্ন, RF1:50,000 সিটে অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হবে 15x15। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? উত্তর হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, চন্দন গাছ যে উদ্ভিদের অন্তর্গত তা হলো পর্ণমোচী। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জল সেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। এই প্রশ্নটি প্রায় প্রতিটি পেজেই তোমাদের কম বেশি দেখতে পাচ্ছি আমি। নেক্সট প্রশ্ন 1-14, ভারতের গড় জনঘনত্ব হলো 382 জন। এরপর আসি তোমাদের শুদ্ধ অশুদ্ধগুলোতে। প্রথমে দেখো, কলকাতা মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো, এটা ভুল। ভারতের মহারাষ্ট্রে রেগুর মৃত্তিকা দেখা যায়, এটা সঠিক। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম ফ্রন, এটা ভুল। তারপরে প্রশ্ন, ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, এটাও সঠিক। তারপরে প্রশ্ন, পূর্ণিমা তিথিতে সংযোগ জোয়ার হয়ে থাকে, এটা ভুল। পরে প্রশ্ন, উষ্ণ মরুতে বায়ুর কাজই প্রধান, এটাও সঠিক। পরে প্রশ্ন, রেডার এক ধরনের সেন্সার, এটা সঠিক।
এরপর আছে তোমাদের শূন্যস্থান পূরণে। দেখো প্রথম প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থকূপ। পরের প্রশ্ন, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো অক্টাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল? উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির শিব বালিয়ারির মাঝের করিডরকে কি বলা হয়? উত্তর হবে গাসি। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। নেক্সট প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদী মিলিত হয়েছে? এটা হবে অলকানন্দা। এর পাশে তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে, ভূপৃষ্ঠে সঞ্চিত আলগা বরফের স্তূপ কী নামে পরিচিত? উত্তর হবে নেভে। পরের প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলা হয়? উত্তর হবে অবাহে কম্পোস্টিং। পরের প্রশ্ন, একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরীকে কি বলা হয়? বলা হয় মহানগর। পরের প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে টিভিসি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনের জন্য প্রথম স্থানের অধিকারী? এটা উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? এটা হবে আর্যভট্ট। এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানোতে, বাম দিকের সঙ্গে ডান দিকের। দেখো প্রথম প্রশ্ন আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা হবে 1985 খ্রিস্টাব্দ। তারপর আছে বসুন্ধরা সম্মেলন, এটা হবে রিউ ডি জেনেরো। এরপর আছে আয়ন বায়ু, এটা হবে ডোলড্রামস। আর আছে স্থানীয় বায়ু, এটা হবে খামসিন। এই ছিল তোমাদের 372 নম্বর পেজের অর্থাৎ লাস্ট পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করে বলে দিলাম। তো এইভাবে আমি সমস্ত সাবজেক্টের এমসিকিউ এবং এসিকিউগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমার এই চ্যানেলে। তাই তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে বা আমার এই চ্যানেলে নতুন আসো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যার কারণ কোনো ভিডিও আমার যাতে তোমরা মিস না করো, সবার প্রথমে যাতে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। চলো তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।